এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। আমরা সম্প্রতি দেখেছি যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার, তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছেন ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এবং এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে। যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায় না। আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। আমাদের এই দেশের তরুণ যুবকেরা মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছিলেন, কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা। আমাদের আজকে সৌভাগ্য যে ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি একজন জাতীয় ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন। এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য। এবং আমি মনে করি এই যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে, এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হবে। কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলার সঙ্গে জড়িত থাকে তাদের বড় উদার হয় এবং তারা সমাজের বা যে সমস্ত আপনার কাজগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো আছে যা গ্রহণযোগ্য নয়, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে।